পান্ডাস আর নামটি দুটা ইম্পোর্ট করা হচ্ছে। আর এখানে হচ্ছে এসকে লার্ন এর মডেল সিলেকশন থেকে ইম্পোর্ট করা হচ্ছে ট্রেন আর টেস্টকে স্প্লিট করার জন্য। মানে আমাদের যে ডেটা সেটটা আছে সেটাকে ট্রেন সেট আর হচ্ছে টেস্ট সেটে স্প্লিট করা হবে, যেখানে ট্রেন স্টেটটা হচ্ছে আমাদের ইনপুট স্টেট, যেখানে ইনপুট নেওয়া হবে ডেটা সেটে। যেমন হচ্ছে যেসব কলামগুলো, যদি এটা এমন হয় যে আমাদের ডেটা সেটটা হেলথ রিলেটেড, যেখানে বলা হবে যে লিভারের সমস্যা আছে কি নেই, তো যেসব সিমটমস গুলো দেখে বোঝা যায়, মানে যেসব সিমটমস গুলো ওখানে আছে ডেটা সেটে, সেই সিমটমস গুলো ট্রেন সেটে থাকবে আর টেস্ট সেটে থাকবে হচ্ছে আউটপুটটা, যে পেশেন্টের প্রবলেম আছে কি নেই, এটা থাকবে টেস্ট সেটে। আর ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আর কে নেইবার ক্লাসিফায়ার, এই দুটা দিয়েই হচ্ছে আউটপুটে চেক করা হবে, দুটা মেথড দিয়ে। এখন কোন মেথডে হচ্ছে পারফেক্টলি অ্যান্সারটা পাওয়া যাচ্ছে বা কোন মেথডটা বেশি ভালো প্রেডিক্ট করতে পারছে, সেটা হচ্ছে আমাদের এখানে ট্রেস করার জন্য অ্যাকুরেসি স্কোর, প্রেসিশন স্কোর, রিকল স্কোর আর F1 স্কোর প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে ডিএফ ফার্স্ট ডেটা সেটটাকে আমরা নিলাম ইনপুটে, এরপর হচ্ছে হেড নিব, হেড নিয়ে হচ্ছে ডেটা সেটের প্রথম 5টা রো আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে বুঝবো যে আমাদের ডেটা সেটটা কেমন। তারপর ডিএফ ডট শেপ দিয়ে হচ্ছে আমাদের ডেটা সেটের রো আর কলাম সংখ্যা জানতে পারবো, এখানে হচ্ছে 583টা রো, 11টা কলাম। আর ডিএফ ডট ইনফো দিয়ে হচ্ছে প্রত্যেকটা কলামের টোটাল কলামে কয়টা ভ্যালু আছে এবং কোনো নাল ভ্যালু আছে কিনা সেটা চেকিং করা হচ্ছে, এবং সেগুলোর প্রত্যেকটা কলামের ডেটা টাইপটা কি সেটা হচ্ছে এখানে চেক করা হচ্ছে। আর ডিএফ ডট ডেসক্রাইবে হচ্ছে কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 25%, এইটা হচ্ছে মিডিয়ান, 50% হচ্ছে মিডিয়ানটাই 50% পজিশনে না বের করে 25%-এ বের করা, 75%-এ বের করা। আর ম্যাক্সিমাম ভ্যালু একটা কলামে কত আর মিনিমাম ভ্যালু ওই কলামে কত আছে সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে শো হচ্ছে, এবং ওই কলামে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন এবং ওই কলামে টোটাল কয়টা ভ্যালু আছে সেটাও হচ্ছে কাউন্টে শো করছে। এরপর হচ্ছে ডিএফ ডট কলাম, সেটাতে কি করা হচ্ছে প্রত্যেকটা কলামকে আবার রিনেম করে একটা মিনিংফুল নেম দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে এখানে আমাদের ডেটা সেট মানে হচ্ছে এখানে হচ্ছে ডেটা সেট কোথায়, এই যে এই পজিশনে যে ডেটা সেট নেওয়া হচ্ছে ডিএফ ডট ডেটা সেট ডট অ্যাপ্লাই, এখানে আমাদের ডেটা সেট যে ভ্যালুগুলো আছে সেগুলোকে শুধু এখানে যেই ভ্যালুগুলো 2 আছে, মানে এটাকে বাইনারিতে আনা, যে যদি 1 থাকে তাহলে সেটাকে 1ই বানানো, মানে ডেটা সেটের ভ্যালু যদি 1 থাকে তাহলে ভ্যালুটাকে 1ই রাখা, 1 ছাড়া যদি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে 0 করা। তার মানে হচ্ছে যে ডেটা সেট কলাম দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে লিভার মানে পেশেন্টের ডিজিজটা আছে কি নেই, এটাই হচ্ছে আমাদের টেস্ট কলাম। তো এখানে যদি 1 থাকে তাহলে হচ্ছে ডিজিজটা আছে, 0 থাকলে হচ্ছে ডিজিজ নেই। তো একের থেকে বেশি পেলে এটাকে এটাকে হচ্ছে 0-তে কনভার্ট করে দেওয়া হচ্ছে এখানে, কারণ এখানে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন ইউজ করতে বলেছে, তাই আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করছি, ইয়াস অর নোতে। শুধু ইয়াসে অ্যান্সার হবে অথবা নোতে অ্যান্সার হবে। 1 মানে হচ্ছে ইয়াস ডিজিজ আছে, আর 0 মানে হচ্ছে নো লিভার ডিজিজ। এরপর হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডারে যে কলামটা আছে সেই কলামে হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচার্স আছে। সো এই ক্যাটাগরিক্যাল ফিচার্সকে হ্যান্ডেল করার জন্য এখানে আমরা মেল আর ফিমেল ইউজ করব। এখানে মেল ইউজ করা হচ্ছে, মেল মেল আর ক্যাটাগরিক্যাল ফিচার্স গুলোকে নিউমেরিক্যাল ফিচার্স আনতে হবে, তাই যদি এখানে মেল পাই তাহলে হচ্ছে x=1 বসাবো, আর যদি এখানে ফিমেল থাকে তাহলে x=0 বসাবো। এভাবে এখানে ক্যাটাগরিক্যাল ফিচার্সকে রিমুভ করে নিউমেরিক্যালে কনভার্ট করা হচ্ছে। আর এখানে হচ্ছে আমরা
ফিল না দিয়ে খুঁজি যে কোনো নাল ভ্যালু আছে কিনা। এই কলামে যদি কোনো নাল ভ্যালু পেয়ে থাকি তাহলে হচ্ছে সেই নাল ভ্যালুটাকে এটা ওই কলামের যে মেইন ভ্যালুটা সেটা দিয়ে রিপ্লেস করা হচ্ছে। আর এখানে স্প্লিট ডেটা সেট ইনটু ফিচার্স অ্যান্ড টার্গেট ভ্যারিয়েবলস, মানে আমাদের টোটাল যে ডেটা সেট আছে ওই ডেটা সেট থেকে, মানে টোটাল এই পুরো জিনিসটা থেকে এই কলামটাকে ফার্স্টে ড্রপ করে ফেলা হচ্ছে এবং ড্রপ করে এই পুরো ডেটা সেটটাকে এক্স এর ভেতর রাখা হচ্ছে। তার মানে এক্স এর ভেতরে এটা থাকবে না, যেটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট, আর ওয়াই এর ভেতরে শুধুমাত্র এই কলামটাই থাকবে আর কিছু থাকবে না, যেটা হচ্ছে আমাদের টেস্টিং সেট। সো এটা এখানে করা হচ্ছে যে এক্স থেকে ডেটা সেট কলামটাকে ড্রপ করে দেওয়া হচ্ছে আর ওয়াই শুধুমাত্র ডেটা সেট কলামটাকে রাখা হচ্ছে। তো টেস্ট সেটের সাইজ আমাদের হচ্ছে বের করে নিতে হবে 9%, আর বাকি 81% হচ্ছে, সরি 91% হচ্ছে আমাদের ট্রেনিং সেটটা থাকবে। তো এখানে যেটা হচ্ছে এক্স ট্রেনিং সেট, এক্স টেস্ট সেট, মানে এই এক্সটাকেই ট্রেনিং সেট আর টেস্ট সেটে স্প্লিট করা হচ্ছে, আবার এই ওয়াইটাকে হচ্ছে ট্রেনিং সেট আর টেস্ট সেটে স্প্লিট করার জন্য এই মেথডটাকে কল করা হচ্ছে। এবং এখানে হচ্ছে টেস্ট সেটের আগে যেই সাইজটা এখানে আমরা বের করে রেখেছিলাম সেই সাইজের যেন টেস্ট সেট আমাদেরকে ক্রিয়েট করে দেয় এক্স আর ওয়াই এর জন্য, সেটা আমরা পাস করে দিচ্ছি। এরপর হচ্ছে ইনিশিয়ালাইজ দ্য মডেল, আমরা দুইটা মডেলকেই কল করতে হবে। সো ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, কে নেইবার ক্লাসিফায়ার এবং ডট ফিড দিয়ে যেটা করা হচ্ছে, এখানে ডট ফিড দিয়ে হচ্ছে আমাদের যে ক্লাসিফায়ার আছে ক্লাসিফায়ারের কাছে ইনপুট দিতে হবে ফার্স্টে ট্রেনিং সেটকে। সো ডিসিশন ট্রি ক্লাসিফায়ারকে ট্রেনিং সেটটা দেয়া হচ্ছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে, আবার কে নিয়ারেস্ট নাইবার ক্লাসিফায়ারকেও হচ্ছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেনকে পাস করা হচ্ছে, মানে ইনপুট সেটটাকে। এটা পাওয়ার পরে তারপর হচ্ছে দুটা মেথড কাজ করবে এবং কাজ করার পরে আমরা যেটা করব যে এরপর হচ্ছে ওই ডিসিশন ট্রি গুলো একটা আউটপুট দিবে, সেটা আমাদের টেস্ট সেটে থাকবে, যেটা প্রেডিক্ট করলো সেই প্রেডিকশনটা এখানে আমরা সেভ করে রাখলাম। সেই প্রেডিকশন দেখেই হচ্ছে আমরা টেস্ট সেট এবং প্রেডিকশনটাকে পাস করে দিলে হচ্ছে আমরা অ্যাকুরেসি স্কোর পাবো, প্রেডিকশন স্কোরও পেয়ে যাব মেথডগুলোকে কল করার মাধ্যমে, F1 স্কোরও পেয়ে যাব। এরপর আমাদের কাজ হচ্ছে KNN প্রেডিকশন। এটা ছিল ডিসিশন ট্রি এর জন্য এগুলোকে কল করা হচ্ছে, আর এইটা হচ্ছে ডিসিশন টি এর জন্য ডিটি প্রেডিকশন গুলোকে পাস করা হচ্ছিল, আর কেনিয়ার্স নেইবারের জন্য এখানে কেএনএন প্রেডিকশন গুলোকে পাস করা হচ্ছে এবং সবগুলোর ভ্যালু পে হচ্ছে। তো এখান থেকে আমরা ডিসিশন ট্রি এর জন্য সবগুলো ভ্যালু পাচ্ছি, আবার সেগুলোকে এখানে আউটপুটে শো করা নিয়ারেস্ট নেইবারের জন্য পাচ্ছি, এবং F1 স্কোর দিয়ে হচ্ছে আমরা বুঝবো যদি আমাদের ডিসিশন যেটার F1 স্কোর বড় হবে, ডিসিশন ট্রি পারফর্মস দ্য বেটার। F1 স্কোর যার বড় হবে সেই হচ্ছে বেটার পারফর্ম করবে। এখানে বড় হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার, তাই এখানে আউটপুটে শো করছে যে কে নিয়ারেস্ট নেইবার ভালো পারফর্ম করছে।